হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছে। তো আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা ভাবছো দিদিভাই কেন শাড়ি পরছে? তো আমি শাড়ি পরছি একটা জায়গায় যাব বলে। তো কোথায় যাচ্ছি তোমাদের সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো আমি সেজে গুজে একদম ম্যাচিং ম্যাচিং করে সেজে গুজে রেডি হয়ে গেছি। এখানে যাচ্ছে বোন আছে সঙ্গে, আমার ননদ, তারপর আমার মেয়ে, আমার বর, সবাই মিলে আমরা একসঙ্গে গাড়িটা রিজার্ভ করে আমরা একসঙ্গে চলে যাচ্ছি। মোট 4 জনে আমরা যাচ্ছি। তো সত্যি কথা বলছি, এটা অনেক 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 দিনের ইচ্ছা ছিল যে আমাদের যেতেই হবে। তো আমি এটা হাত দিয়ে দেখাচ্ছিলাম, আমার বর হাসে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমরা যেখানটায় আসবো সেখানটা চলে এসেছি। দেখো দেখো, যা প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল সেদিনে, কারণ ব্লগটা আমি একটু দেরি করেই এডিট করি, কারণ আমার বাড়িতে প্রচণ্ড কাজ আর বাচ্চাদের মর্নিংয়ে স্কুল হচ্ছে, সেই কারণে আমার এতটাই কাজ না, সত্যি কথা বলছি আমি ভিডিও এডিট করার টাইমও পাইনি। তো অলরেডি আমরা মন্দিরে চলে এসেছি। এটা হলো নিমপির তুলসীঘাটা পাঁচুগোপাল মন্দিরে আমরা চলে এসেছি পুজো দিতে। আমার মেয়ের মানসিক চুকাতে এসেছি এখানটায়। তো আমার মেয়ে যখন আমার পেটে ছিল আমি মানস করেছিলাম। দেখো, অনেকে ছেলের মানসিক করে, আমি কোনো ছেলের জন্য আমি মানসিক করিনি। আমি মানসিক করেছিলাম আমার মেয়ে যেন সবসময়, যখন আমার পেটে ছিল, সুস্থ স্বাভাবিকভাবে যেন আমার বাচ্চাটা হয়। এছাড়া আমি কোনো কিছু ডিমান্ড করিনি ঠাকুর কাছে। আমি এখনও অবধি ভগবানের কাছে আমি আমার নিজের জন্য কিছু চাইও নি, আমি ডিমান্ডও করি না ঠাকুরের কাছে। আমি শুধু আমার মেয়ে যেন ভালো থাকে। কারণ একটা বাচ্চা একটা মার কাছে কতটা যে, এখন মাই বুঝতে পারে, যে মা সে বুঝতে। আমি যখন মা হইনি তখন আমি বুঝতে পারিনি। আমার মা বলতো সব সময়, তুই মা হ, তুই বুঝতে পারবি মা হ কত জ্বালা। তো আমি মনে করি জ্বালা তো না, তো মাদের এটা কথা, প্রত্যেকটা মার কথা তো শান্তি যাকে বলে। হ্যাঁ, একটু কষ্ট তো হবে। তো আজকের মেয়ে এখানটা পাঁচুগোপাল মন্দিরে মানত করেছিলাম, আমার মেয়ে বড় হলে 5 বছর কমপ্লিট হলে আমি এখানটা এসে মেয়ের নেড়া করে দিয়ে যাব বাবা পাঁচুগোপালের কাছে, আমি চুল দিয়ে যাব। তো সেই কারণে আমার মেয়েকে আমি নেড়া করাতে চলে এসেছি। আমার মেয়ে প্রচণ্ড কাঁদছে জানো, ও নেড়া হবে না। ও বলছে আমার বন্ধুরা হাসবে। দেখো আমার মেয়েকে নেড়া হয়ে কত সুন্দর লাগছে, দেখেছো? তো আমি আর আমার মেয়ে পুজো দিতে বসে পড়েছি। আর একটা কথা, কারা কারা আমার ভিডিও নিমপির তুলসীঘাটা থেকে দেখছো কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? যারা যারা কমেন্টে জানাবে আমি কিন্তু তাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? এখানটা আরও একটা অনেক অনেক মানসিক চুকাতে আসে, আরও একজন নিয়ে এসেছিলো, এই মোটু পাগলু টাগলুকে নিয়ে এসেছিলো, ওরা নাচানাচি করছিলো, খুব এনজয় ছিল। সব শেষে যেটা হয়, নুড হচ্ছে, বাতাসা হরিনুড হচ্ছে এখানটায়। তো প্রত্যেকটা লোক এখানে হরিনুড করছে, আমিও বাতাসা গুড়িয়েছিলাম, সেই ভিডিওটা আমি ক্যামেরা ধরেছি, তো সেই কারণে। তো সত্যি বলছি, জায়গাটা এতটা শান্তির একটা জায়গা, আমার মনে হয় এর থেকে শান্তির জায়গা কোথায় নেই। সব কত লোকজন, শুধু মানে ওখানে শুধু শান্তি আর শান্তি। তো আমি বলে এসেছি ভগবানের কাছে